এই যে রাত্রে আমরা সমবেত হয়েছি, এর শ্রেয় একটা মানুষের প্রতি যায়, তিনি হলেন আমাদের গৌরাঙ্গ সুন্দর। চৈতন্য চরিতামৃত একটি কাল্পনিক গ্রন্থ। কে বলেছিলেন? আমাদের সমাজের মানুষ। তিনি সবার প্রিয় পরিচিত একটা নাম। কীর্তন জগতে এই মুহূর্তে যিনি বিপ্লব এনে দিয়েছেন, ক্রান্তি বীর কীর্তন গায়ক শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর। তিনি বলেছিলেন চৈতন্য চরিতামৃত একটি কাল্পনিক গ্রন্থ। আপনারা সবাই জানেন তিনি কীর্তন আসরে দাঁড়িয়ে গ্রন্থের কোন পাতায় কোন পয়ারে লেখা আছে গদ্যের আকারে তুলে ধরেছিলেন। তিনি যে কাজটি করেননি সেটা হলো গ্রন্থটি নিয়ে আসরে দাঁড়িয়ে আপনাদের সামনে দেখাননি। তো আসুন তার কথা অনুযায়ী গ্রন্থের ঠিক কোন জায়গায় লেখা রয়েছে সেই পাতা থেকে আমি আপনাদের সামনে আজকের প্রমাণস্বরূপ তুলে ধরি চৈতন্য চরিতামৃত একটি কাল্পনিক গ্রন্থ। তাহলে আপনারা যারা এই চৈতন্যদেবকে নিয়ে ব্যবসা করে খাচ্ছেন, তারা আজকের দীনকৃষ্ণ ঠাকুরের নামে কেন প্রতিবাদ করছেন যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছেন? আমাদের সমাজের মানুষ যারা এই সমস্ত ভণ্ডদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন, তারা কখনো জীবনে কি গ্রন্থ পড়ে দেখেনি? দীনকৃষ্ণ ঠাকুর যখন চিৎকার করছেন যে গ্রন্থের এই জায়গায় এই পাতার এই পয়ারে এই জায়গায় লেখা রয়েছে, তারপরেও আজকের দিনে যে গ্রন্থটি ইন্টারনেটে সহজলভ্য, টাকা না দিয়েও পাওয়া যাচ্ছে, আপনারা ডাউনলোড করে পড়ে কেন দেখলেন না? চৈতন্য মহাপ্রভু লড়াই করেছিলেন কাদের জন্য? আমাদের সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের জন্য। চৈতন্য মহাপ্রভু কোনো ধনীর ভগবান ছিল না। চৈতন্য মহাপ্রভু কোনো শাস্ত্র বিশেষজ্ঞের ভগবান ছিল না। চৈতন্য মহাপ্রভু ছিলেন শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের সমাজের যে সমস্ত মানুষদের ঘৃণার চোখে দেখা হতো, তিনি তাদের ভগবান হয়ে উঠেছিলেন। চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সাম্যবাদ। আজকের আমরা গ্রন্থে শাস্ত্রের মধ্যে দেখতে পাই মানুষের মধ্যে ভেদাভেদ করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইভাবে। আজকে একটা সহজ সমাধান করুন তো। আমরা যদি গ্রন্থে দেখি যেখানে একটা অণ্ড থেকে ব্রহ্মার সৃষ্টি, আর সেই ব্রহ্মার সন্তান যদি আমরা হয়ে থাকি, ব্রহ্মার কত নম্বর সন্তান শূদ্র ছিল? প্রমাণ আছে আপনাদের কাছে? তাহলে শাস্ত্রের মধ্যে এই ধরনের জাতিভেদ প্রথাকে ঢুকিয়ে আমাদের ভারতবর্ষকে কলঙ্কিত করলো কারা? এই যারা শাস্ত্র নিয়ে চর্চা করে তারা। স্মৃতি শাস্ত্রতে ভুরি ভুরি জায়গাতে লেখা রয়েছে সমাজের মানুষকে কিভাবে ভেদাভেদ করা হয়েছে। এমনকি বেদ কোনো গ্রন্থ নয় যা শুনে মনে রাখা হতো, সেই শুনে মনে রাখা শব্দগুলোকে বইয়ের মধ্যে ঢুকিয়ে একটা গ্রন্থের রূপ দেওয়া হলো। আর সেই গ্রন্থের মধ্যে কি লেখা আছে আমাদের সমাজের মানুষ যদি শুনতেন, তাদের মধ্যে কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হতো। ভাবতে পারছেন কি অবস্থা, কি জঘন্য পরিস্থিতি আমাদের সমাজে সেই সময় ছিল? ঠিক এমনই একটা সময়ে আমাদেরই চৈতন্য মহাপ্রভু তিনি আসলেন প্রতিবাদ করতে। আর তিনি দেখিয়ে দিয়েছিলেন প্রতিবাদ কাকে বলে। চৈতন্য চরিতামৃত একটা কাল্পনিক গ্রন্থের চৈতন্যদেবকে না খুঁজে বাস্তব চৈতন্য, ঐতিহাসিক চৈতন্যকে খুঁজুন, তাহলে দেখবেন আপনারা একটা সুস্থ স্বাভাবিক সমাজ গঠন করতে পারবেন। তো আসুন দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন চৈতন্য চরিতামৃত নিয়ে একটু শুনে নিই। তাকে কোনো শব্দ দ্বারা তার নামের অলংকার আনা যায় না। অনেকে বলেছে তিনি ভগবান,
কিন্তু আমি তাদের বলেছি তাকে ভগবান বলা মানে তাকে ছোট করা হলো। এর আগে কখনো কোনো ভগবান এভাবে মাটিতে নেমে আসেন। তার লেখা বহু গ্রন্থ আছে, তার ভিতরে বর্তমানে যেটা বেশি সবাই জানে চেনে সে গ্রন্থের নাম হলো চৈতন্য চরিতামৃত। আপনারা অনেকেই শুনেছেন। এই চৈতন্য চরিতামৃত নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। এবার অনেকে আমায় বলেছে, বাবা আমরা তো বইখানা পড়িনি, তা কোথায় অসুবিধে আছে যদি আমাদের বলতেন ভালো হতো। বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। চৈতন্য চরিতামৃত তিনটে ভাগে, আদিলীলা, মধ্যলীলা আর অন্তলীলা বা অন্তিম লীলা, তিনটে ভাগে লেখা হয়েছে। এই যে মধ্যলীলা, এই মধ্যলীলার সপ্তদশ, ভালো করে খেয়াল করবেন, মানে 17 এক থেকে নিয়ে 61 নাম্বার পর্যন্ত পয়ারগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে মহাপ্রভুকে কোন জায়গায় অপমান করা হয়েছে। এই 1 থেকে 61 পর্যন্ত পয়ারের কয়েকটা বিষয় আমি গদ্য আকারে তুলে ধরছি। মহাপ্রভু যখন ওড়িশার থেকে বৃন্দাবনের পথে রওনা দেয়, মাঝখানে যে জঙ্গল পড়ে সেই জঙ্গল হলো ঝাড়খণ্ডের জঙ্গল। ভালো করে খেয়াল করবেন। পরিচ্ছেদ সপ্তদশ, পয়ার নাম্বার 1 থেকে 61 পর্যন্ত। এখানে লেখা হচ্ছে মহাপ্রভু যখন ওড়িশার থেকে নির্ণয় করলেন বৃন্দাবন যাবেন, কতগুলো ভক্তের সমাবেশ হয়েছে? 1 লক্ষ কোটি ভক্ত, 1 কোটি ধরলাম। উড়িষ্যাতে 1 কোটি ভক্তের সমাবেশ হয়েছে। তাহলে উড়িষ্যাতে যদি 1 কোটি ভক্তের সমাবেশ হয়, আর ছাড়া মহাপ্রভুর সময়কালে উড়িষ্যার কুল জনসংখ্যা কত ছিল যে 1 কোটি ভক্ত উড়িষ্যার সমাগম হলো? 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ইনি যখন এখান থেকে যাচ্ছেন সঙ্গে কাকে নিয়েছেন? বলরাম ভট্টাচার্যকে। ভালো করে খেয়াল করবেন, বলরাম ভট্টাচার্যকে। লুকানো হয়েছে কি না, যেখানে মহাপ্রভু আচণ্ডালে প্রেম দিচ্ছেন সেই জায়গায় মহাপ্রভুর আশেপাশে কাওরা, মুচি, মেথর, নমশুদ্ধুর এরা নেই। কারা আছে? আছে আচার্য ভট্টাচার্যেরা। একটু সত্য প্রেক্ষাপট আগে জানা লাগবে। চমৎকার বিষয় কোনটা দেখুন, যে গোবিন্দ ঘোষকে একটা হরিতকি সঞ্চয় করার অপরাধে গোবিন্দ ঘোষকে ত্যাগ দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। কেন না, একটা হরিতকি সঞ্চয় করেছিল। তাহলে এখানে বলরাম ভট্টাচার্য জঙ্গল থেকে যেতে যেতে দুপুরবেলা কি খাওয়া হবে তার জন্য শাক পাতা মূল তুলে নিয়ে সঞ্চয় করছে। তাহলে মহাপ্রভু তাকে ত্যাগ দিলেন না কেন?